আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.2 এর 14 নং লেকচারে সবাইকে অভিনন্দন। আজকের লেকচারে আমরা শুধুমাত্র একটা অঙ্ক সমাধান করব। তো দেখেন, tan বিটা n sin আলফা cos আলফা 1 n sin স্কয়ার আলফা হলে আমাকে এই পার্টটুকু প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লিখি আমরা, দেওয়া আছে, দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো, tan বিটা দেওয়া আছে n sin আলফা আর cos আলফা দেওয়া আছে। নিচে দেখো 1 n sin স্কয়ার আলফা, এই যে এই পার্টটুকু দেওয়া আছে। এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তো দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, tan আলফা মাইনাস বিটা দেওয়া আছে। দেখো tan আলফা মাইনাস বিটা দেওয়া আছে। তাইলে দেখো তো এখানে tan a মাইনাস b সূত্র হবে না? হ্যাঁ, tan a মাইনাস b সূত্র আমরা একটু লিখি। tan a মাইনাস b সূত্র একটু লিখি আমরা। তো tan a মাইনাস b সমান কি? tan a মাইনাস tan b 1 প্লাস tan আলফা tan বিটা, এই যে দেখো, এই যে এটা। এখন আমাদের কাজ হলো যে যেখানে tan বিটা আছে এখানে আমরা এই মানটা বসাবো, ঠিক আছে? যেখানে tan বিটা আছে এখানে আমরা এই মানটা বসাবো। তাহলে দেখো আমরা এখানে একটু বসাই। প্রথমে কি আছে? tan আলফা আছে, এই যে দেখো tan আলফা আছে। tan আলফাকে তার মতো করে রাখলাম। এরপরে হলো মাইনাসের পরে কি আছে? tan বিটা। তাহলে এটা হলো আমাদের tan বিটার মান। আমরা tan বিটাকে এখানে নিয়ে বসাবো। এই যে দেখো, এই পার্টটুকুকে আমরা এখানে নিয়ে আসা বসাবো। এই যে এখানে নিয়ে আসা, এই যে এখানে বসিয়ে দেব। তো কি করছি বলো তো দেখি, এই যে tan আলফার মান তার এই যে tan বিটার মান যেখানে tan বিটা আছে এখানে বসাই দিলাম আমরা। আবার নিচে আছে, দেখো নিচে আছে 1 প্লাস tan আলফা আছে, tan আলফার মতো করে থাকবে, আর তার সাথে আবার এই পার্টটুকু গুণ আকারে থাকবে। তো দেখো আমরা আবারও এই পার্টটুকু নিয়ে আসি। এই পার্টটুকু নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে এখানে এনে বসাই দিলাম। এই যে দেখো, তাহলে কি করছি বলেন? এই যে দেখো tan আলফা তার মতো করে রাখছি, আর যেখানেই tan বিটা পাইছি এখানেই tan বিটার মান এই যে এটা বসাই দিছি। তো আমি আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। এখন দেখো এই যে উপরের পার্টটুকুর দিকে তাকাও, দেখলেই মনে হয় না যে লসাগু নিয়ে নেই? হ্যাঁ, আমরা উপরের লসাগু নিয়ে নিব। উপরের লসাগু 1 n sin স্কয়ার আলফা, 1 n sin স্কয়ার আলফা, এটা হবে লসাগু, ঠিক আছে? তাহলে এই পার্টটুকুর সাথে এই যে tan আলফা গুণ হবে। তাহলে আমি একটু লিখি, tan আলফা 1 n sin স্কয়ার আলফা, এই যে দেখো। এরপরে চিহ্ন কি আছে দেখো তো, মাইনাস আছে। তো মাইনাস জায়গায় রাখলাম আমরা, আর এখানে যা আছে উপরে যা আছে তা বসে যাবে। তাহলে n sin আলফা cos আলফা, ওকে। নিচেও লসাগু নিয়ে নেই। তাহলে লসাগু নিলে কি আসতেছে দেখো, আবার 1 n sin স্কয়ার আলফা, এটা হবে লসাগু। তাহলে এই পার্টটুকু দেখো 1 এর সাথে গুণ হবে, মানে এটা এখানে চলে আসবে 1 n sin স্কয়ার আলফা। এরপরে চিহ্ন কি আছে? প্লাস আছে, চিহ্ন প্লাস। আর এখানে যারা আছে সবাই বসে যাবে। তাহলে প্রথমত আছে n, এরপরে sin আলফা cos আলফা tan আলফা। দেখো sin আলফা cos আলফা tan আলফা, এই যে দেখো। আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। আমি উপরে একবার লসাগু নিলাম, নিচে একবার লসাগু নিলাম, ওকে। এখন দেখো এই যে ভগ্নাংশ, উপরের যে ভগ্নাংশটা পাইলাম তার হরে যা আছে নিচের ভগ্নাংশের হরে তাই আছে। তো আমরা গুণ দিয়ে দিই, উল্টাইয়া দিই, তাহলে কাটাকাটি করা যাবে। তো তুমি একবারে কাটাকাটি করতে পারো, যেহেতু তুমি এখন অনেক বড় হয়েছো। একবারে কাটাকাটি করলাম আমরা। তাহলে দেখি উপরে কি থাকলো। তাহলে উপরে কে থাকে একটু দেখো। তাহলে উপরে কে থাকে? উপরে থাকে দেখো, এই যে এই পার্টটুকু থাকে না উপরে, এটা দিয়ে গুণ দাও, 10 দিয়ে 1 কে গুণ দাও।
দেখো তাহলে টেন আলফা, আবার এই পার্টটুকু দিয়ে গুণ দাও এন, টেন আলফা এখানে আছে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা মাইনাস এন সাইন আলফা কজ আলফা, এই যে উপরে গুণ করলাম, নিচেও যা আছে তা একটু লিখো। দেখো ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস এন সাইন আলফা কজ আলফা টেন আলফা, টেন আলফা। দেখেন এইটুকু বুঝছেন কিনা একটু বলেন আমাকে, খেয়াল করে দেখো তো এখন কি করা যায়। দেখেন একটু মনোযোগী হতে হবে, দেখেন খুব বেশি মনোযোগী হলে বুঝতে পারবেন। দেখেন এই যে টেন আলফাকে তার মতো করে রাখো, টেন আলফা রাখলাম মাইনাস এন টেন আলফা তার মতো করে রাখলাম, সাইন স্কোয়ারকে কি বলতে পারি আমরা, ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা বলতে পারি। অবশ্যই সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার বলতে পারি, মাইনাস এন সাইন আলফা কজ আলফা, এই যে এটা। ওকে ওকে, এবার একটু খেয়াল করে দেখো, উপরে দেখো ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস এন সাইন আলফা, এরপরে আবার আছে দেখো কজ আলফা। আচ্ছা টেন কে তুমি কি বলতে পারো বলো তো, টেন কে সাইন বাই কজ বলতে পারো না? অবশ্যই টেন সমান আমরা কি জানি, সাইন আলফা বাই কজ আলফা। তাহলে এই পর্যায়ে আসার পরে দেখো তুমি কি করতে পারো, দেখো এই যে এই কস আলফা, তো আলফা এটা অবশ্যই আলফা হবে অ্যাঙ্গেল, এই কস আর এই কস কাটা, আর দেখো এই যে সাইন, এই সাইন আর এই সাইন গুণ দিলে কি হয়ে যায়, সাইন স্কোয়ার হয়ে যায় না, সাইন স্কোয়ার হয়ে যায়। দেখো এই সাইন আর এটা গুণ দিলে সাইন স্কোয়ার হয়ে যায়, তাহলে নিচে কি হলো দেখো, নিচে হলো এন সাইন স্কোয়ার আলফা, এখানে আছে মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। তাহলে এটার সাথে দেখো এই যে এন সাইন স্কোয়ার আলফা, তোমরা একটা লাইন লিখবা, ঠিক আছে, আর একটা লাইন লিখবা তোমরা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, দেখেন আমি লিখে দিচ্ছি, তাহলে আরেকটা লাইন লিখি আমি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। উপরে দেখো, উপরে টেন আলফা মাইনাস এন টেন আলফা, এটা দিয়ে আমি গুণ দিতেছি, কিন্তু গুণ দিতেছি দেখো এই যে এটা দ্বারা প্রথমে ওয়ান কে গুণ দিছি, এবার এই পার্টটুকু দিয়ে এটারে গুণ দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন টেন আলফা, আর এখানে আছে হলো কস স্কয়ার আলফা, এরপরে মাইনাস এন সাইন আলফা আর কজ আলফা, ঠিক আছে। ওকে ওকে, দেখো এখন কি করা যায়, নিচে নিচে ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, তুমি চাইলে এখানে কাটতে পারো বা আমি আরেকটা লাইন বাড়াইলাম, এই যে কস আলফা কাটা, আর প্লাস এন এন এর জায়গায় রাখলাম সাইন দিয়ে, এই সাইন দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে। তো দেখো এই পার্টটুকু আর এই পার্টটুকু সেম জিনিস না, কাটাকাটি করা যায়, তাকে কত ওয়ান ওয়ান দিয়ে উপরের পার্টটুকুরে ভাগ করলে যা আছে তাই হবে। এবার দেখো উপরে কি করা যায়, উপরে কি করা যায়, দেখো এই দুই জায়গা থেকে কি কমন যায়, দেখো তো এই দুই জায়গা থেকে টেন আলফা কমন নেওয়া যায় না, টেন আলফা কমন নেওয়া যায়, তার মানে এখানে কে থাকবে, ওয়ান থাকবে, আর এখানে কে থাকবে, এন থাকবে। তোমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে কমনটা ওসিটি নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই পার্টটুকু যদি ওইখানে থাকে, অনেকে এটাকে অ্যাঙ্গেল বা কোণ চিন্তা করতে পারে, এই জন্য এগুলো আমরা সবসময় সামনে দিয়ে কমন নেব। ওকে আচ্ছা, তাহলে এই পার্টটুকু কোথায় থেকে পাইলাম, এই যে এখান থেকে পাইলাম, প্লাস এখানে দেখো এন এন এর জায়গায় রাখো, এই যে টেন কে তুমি কি বলতে পারো, টেন কে সাইন আলফা বাই কজ আলফা বলতে পারো না, যে কজ আলফা, আর এখানে আছে দেখো একটা কস স্কয়ার আলফা আছে, মাইনাস এন সাইন আলফা আর কজ আলফা, এই যে দেখো অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। দেখো ওয়ান মাইনাস এন টেন আলফা তার মতন করে রাখো, প্লাস এখান থেকে একটার সাথে একটা কস কাটা দেবো, তাহলে থাকবো কে, এন সাইন আলফা আর কজ আলফা থাকবো, মাইনাস এন সাইন আলফা আর কজ আলফা। এবার দেখো এই দুইটা কাটাকাটি করা যায় না, এই দেখো এই যে দেখো এই দুইটা কাটাকাটি করা যায়, একবারে কাটাকাটি করা যায়, তাহলে কি থাকলো, থাকলো কি, থাকলো হলো এই যে এটা, এই যে এই যে থাকলো কি ওয়ান মাইনাস এন টেন আলফা, এটাই থাকলো, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে, এটাই হলো রাইট হ্যান্ড সাইড, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এই যে দেখো
এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো 1 মাইনাস এন 10 আলফা, এই যে 1 মাইনাস এন 10 আলফা, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তোমরা যারা মৌলভীবাজার শহরের মধ্যে আছো অথবা হবিগঞ্জ শহরের মধ্যে বসবাস করো, তোমাদের জন্য আমাদের অফলাইন বেচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। দেখো 01719449715 এই নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার অনলাইন অথবা অফলাইন উভয় লাইনে ভর্তি হতে পারবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।